محمد يا رسول الله، يا حبيب الله، يا خليل. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। উলামায়ে আহলে হক সমাচার ইনবক্স গ্রুপে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি ওয়াকিল উদ্দিন যশোরী। আজকে আমাদের আলোচনার বিষয় দারসুল ফিকহের তাহারাত তথা পবিত্রতা বিষয়ে। আমরা জানি পবিত্রতা অর্জন করা যায় দুভাবে, একটি হচ্ছে ওযুর মাধ্যমে আর একটি হচ্ছে গোসলের মাধ্যমে। ওযুর মাধ্যমে যেই পবিত্রতা অর্জন করা হয় এতে 4টি ফরজ রয়েছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা মায়েদার 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওযুহাকুম। যখন তোমরা নামাজের জন্য ওঠো তখন তোমরা তোমাদের মুখ ধৌত করো। 4টি ফরজের একটি হলো মুখ ধৌত করা। সুতরাং মুখ ধৌত করা একটি ফরজ। মুখ ধৌত করা বলতে কি বোঝায়? মুখে এমনভাবে পানি দেওয়া, কমপক্ষে যেন মুখ থেকে কয়েক ফোঁটা পানি নিচে গড়িয়ে পড়ে। কোনো ব্যক্তি যদি হাত ভিজা অবস্থায় সেটাকে যদি মুখের উপরে মাসাজ করার মতো যদি টেনে দেয়, সুতরাং সেটাকে ধৌত করা বলে গণ্য হবে না এবং এর দ্বারা ফরজ আদায়ও হবে না। কেননা ধৌত করার অর্থই হচ্ছে এমনভাবে পানি দেওয়া যাতে পানিটা কমপক্ষে কয়েক ফোঁটা গড়িয়ে পড়ে। তো কতটুকু ধুতে হবে এ বিষয়ে আলোচনা হচ্ছে। মাথার কপালের গোড়া থেকে নিয়ে থুতনির আগ পর্যন্ত এবং দুই পাশের কানের লতির আগ পর্যন্ত যে জায়গাটুকু আছে এই জায়গাটুকুকে আমাদেরকে ধুতে।